দর্শক, আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী ফল উৎসব। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই ফল উৎসব শুরু হয়েছে। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে এই ফল উৎসবকে ঘিরে কৃষিমন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মধ্যে আমরা বিভিন্ন ফলের বিকল্প চমচা থেকে শুরু করে সবকিছু তৈরি করেছে, কাবাব থেকে শুরু করে। মজার ব্যাপার হলো এই কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই, এবং বিশ্বের বেশ কয়েকটা দেশ আমাদের সাথে কথা বলছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। একই সাথে আমরাও লোকালি ডেভেলপ করছি। এখানে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, এরা অনেক কিছু তৈরি করেছে। এক কথায় আমি বলতে পারি বাংলাদেশ আগামী দিন অলরেডি এরই ভিতরে আম, আনারস, কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এই বছর বোধহয় আমাদের কাঁঠাল রপ্তানি আরও অনেক বেড়ে যাবে। আমরা চায়নার সাথে একটা কন্ট্রাক্টে আসছি। আগামী দিনে ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা। এবং আজকের এই মেলার উদ্যোগ নেওয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রধান মূল কাজটাই হলো মানুষকে আরও চাষের জন্য এবং কেনার জন্য উৎসাহিত করা। দর্শক, জাতীয় ফল উৎসবকে ঘিরে কৃষিমন্ত্রী বক্তব্য রাখছিলেন। সেই তার বক্তব্যের খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। এবারে আপনাদের নিয়ে যেতে চাই সিরাজগঞ্জে। সেখানেও শুরু হয়েছে ফল উৎসব। সহকর্মী হীরক গুণ আমাদের সাথে যুক্ত হয়েছেন। হীরক, কি কি জাতের ফল এই ফল মেলায় উঠেছে এবং দেশীয় জাতের ফল নিশ্চয়ই বেশি এসছে? যে আজকের থেকে কিন্তু 3 দিন ব্যাপী যে জাতীয় ফল উৎসব সেটি কিন্তু সিরাজগঞ্জে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম কিন্তু এই ফল উৎসবটি উদ্বোধন করেছে। সিরাজগঞ্জের মুক্ত মঞ্চে এই ফল উৎসবটি কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন দেশি প্রজাতির অনেক ফল কিন্তু এই মেলায় এসেছে। এবং আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা যেটি বলছে যে এই ফল উৎসবে প্রায় 70 থেকে 75 রকম যে বিভিন্ন জাতের আম রয়েছে। এছাড়াও অন্যান্য যে ফল প্রায় 1.5 শতাধিকের মতো বিভিন্ন জাতের ফল কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আম, জাম, বাতাবি লেবু, জামরুল, নটকন, আমলকি সহ কামরাঙ্গা সহ বিভিন্ন জাতের ফল কিন্তু এখানে শোভা পাচ্ছে। এবং 3 দিন ব্যাপী এই ফল মেলাটি শুরু হবে এবং ফল মেলাটিকে ঘিরে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ তারা কিন্তু এই ফলের সাথে পরিচিতি হচ্ছে এবং ফলগুলো তারা কিনছে। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এই ফল উৎসবটির উদ্বোধন করা হয়েছে এবং এই মেলাটি চলবে 3 দিন। ঠিক এর পাশাপাশি কিন্তু এখানে অনেক বৃক্ষ কিছুক্ষণ আগে অনেক গাছের চারা জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন। সবকিছু মিলে কিন্তু আজ থেকেই মেলাটি শুরু হলো এবং 3 দিন ব্যাপী এই ফল মেলাটি কিন্তু চলবে। শরীফ। হীরক, ধন্যবাদ আপনাকে।